আজকের ভিডিওটি মূলত আমি ছেলেমেয়েদেরকে ওয়ার্ম আপ করার জন্য নিয়ে এসেছি। দেখো, আমরা প্রত্যেকেই জানি টেস্টের পরীক্ষা সেটা মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক হোক কিন্তু অলরেডি অতিক্রান্ত। দেখো, তোমরা ক্লান্ত হয়ে পড়েছো, অর্থাৎ যুদ্ধ করে করে একদম ক্লান্ত সৈনিকের মতো একটু জিরিয়ে নিতে চাইছো। দেখো, এই যে সময়, এই সময়টা কিন্তু বসে থাকার নয় বা জিরানোর সময় নয়, ঠিক আছে? দেখো, ছাত্র জীবন হচ্ছে জীবনের মুখ্য সময়। দিস ইজ দ্য সিড টাইম অ্যান্ড ইউ নিড টু টেক কেয়ার অফ ইট ভেরি ওয়েল। দেখো, তার জন্য আমাদের কিন্তু বসে থাকলে চলবে না, ঠিক আছে? আমরা প্রত্যেকেই ছেলেবেলা থেকে একটা গল্প শুনে আসছি, যেটা খরগোশ এবং কচ্ছপের গল্প, তাই না? দেখো, খরগোশ কী করেছিল? অনেকটা পথ অতিক্রান্ত করার পর একটু জিরিয়ে নিতে বসেছিল। তার পরিণামস্বরূপ আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু ওয়াকিবহাল রয়েছি, তাই না? দেখো, এই যে সময়, এই সময়টা কিন্তু বিশ্রামের সময় নয়। দেখো, তবুও আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। যদিও আমরা শারীরিকভাবে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছি, অনেক পড়ালেখা করেছি, দেখো আর হাতে সময় রয়েছে মাত্র 2 মাস কিংবা 3 মাস, ঠিক আছে? দেখো, মাধ্যমিকের পরীক্ষা হবে 10ই ফেব্রুয়ারি থেকে, তাই তো? তাহলে হাতে মাত্র 2 মাস সময় রয়েছে, আর উচ্চ মাধ্যমিকের হার্ডলি হয়তো 3 মাস। দেখো, এই যে সময়, এই সময় তোমাকে নিয়ে এসে দিতে পারে জীবনের সবথেকে আনন্দময় মুহূর্তগুলো। দেখো, আমরা যে আগামী দিনে আমাদের যে ভবিষ্যৎ কী হবে সেটা কিন্তু নির্ভর করছে এই 2 মাস কিংবা 3 মাসের উপর। তাহলে তোমরা বুঝতে পারছো এই যে সময়, অর্থাৎ 2 মাস কিংবা 3 মাস, এর যে গুরুত্ব বা ইম্পর্টেন্স সেটা কতটা বেশি, তাই না? দেখো, এই যে তোমার সামনের কিছু দিনের মধ্যেই হয়তো টেস্ট পেপার তোমরা কিন্তু বাজারে পেয়ে যাবে, ঠিক আছে? দেখো, টেস্ট পেপারগুলি পেলেই কিন্তু তোমরা কিন্তু যতটা সম্ভব প্রতিটা স্কুল ধরে ধরে সলভ করতে হবে। দেখো, আমরা কিন্তু জানি আমাদের কোথায় দুর্বলতা কোথায়, ঠিক আছে? দেখো, প্রত্যেক মানুষ তার যে নিজের দুর্বলতা এবং সবলতা সব থেকে বেশি জানে অন্য মানুষের থেকে। তোমার শিক্ষক শিক্ষিকাও কিন্তু তোমার দুর্বলতার কথা কিন্তু তোমাকে অতটা বেশি তোমাকে বলতে পারবে না যতটা তুমি নিজে জানো, তাই না? দেখো, তারপর প্রথমে কী করতে হবে? আমার কিন্তু নোট ডাউন করতে হবে, মনে মনে ভাবতে হবে যে আমার দুর্বল পয়েন্টস বা উইক পয়েন্টস কোনটা। দেখো, এক ক্লাসের হিল হতে দিও না, ঠিক আছে? এক ক্লাসের হিল বলতে উইক পয়েন্ট বা দুর্বল পয়েন্ট। দেখো, সেই যে পয়েন্ট, অর্থাৎ উইক পয়েন্টের কথা কিনা আমি বলছি, সেইগুলো কিন্তু তুমি মনে মনে একটু বিচার করো যে কোন কোন দিকে তোমার কিন্তু একটু উইকনেস রয়েছে। দেখো, সেইগুলি কিন্তু তোমাকে কিন্তু এই 2 মাস কিংবা 3 মাসের মধ্যে সলভ করতে হবে, ঠিক আছে? তাহলেই কিন্তু কি তোমরা কিন্তু সুন্দর যে লক্ষ্য, সেই লক্ষ্যে কিন্তু পৌঁছে যেতে পারবে। দেখো, এই যে পরীক্ষার উপরে যে ভবতারণী, সেটা কিন্তু তোমরা অনায়াসেই অতিক্রান্ত করতে পারবে। শুধু অতিক্রান্ত নয়, তোমরা 90 থেকে 95 মার্কস কিন্তু অনায়াসেই তুলতে পারবে। দেখো, বর্তমানে যে কোশ্চেনের যে প্যাটার্ন হয়, সেই প্যাটার্নগুলি কিন্তু খুবই ইজি হচ্ছে, মার্কস কেয়ারিং হচ্ছে, তাই কিন্তু সবাই পারছে, তোমরাও কিন্তু পারবে। দেখো, এখন যা বর্তমানে কোশ্চেন প্যাটার্ন, সেটা কিন্তু ইজিলি 90 থেকে তোমার 95 তোলাই যায়, তাই না? দেখো, এই জন্য কিন্তু আমাদের কিন্তু বিভিন্ন স্ট্র্যাটেজি বা পরিকল্পনা কিন্তু অ্যাপ্লাই করতে হবে, প্রয়োগ করতে হবে। দেখো, আমাদের যখন মাতৃগর্ভে জার্নি শুরু হয়েছিল, তখন কিন্তু আমাদের কিন্তু হাত পা চোখ নাক মুখ কিছুই ছিল না, তখন কিন্তু আমরা জিতেছি, তাই কিন্তু বর্তমানে পৃথিবীতে আমরা কিন্তু বিদ্যমান। দেখো, তখন তোমরা জিততে পেরেছো, তাহলে কিন্তু কি এখন তোমার হাত পা বিচার বুদ্ধি সব কিছু রয়েছে, তাই না? তাহলে এখনও তুমি পারবে। দেখো, এই প্রসঙ্গে একটা বলে রাখি, ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান, ইউ ক্যান। যদি তুমি মনে করো যে তুমি পারবে, তুমি পারবে, ঠিক আছে? পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে কিন্তু এই যে সাকসেস, এই সাকসেস থেকে তোমাকে দূরে সরিয়ে রাখবে, ঠিক আছে? দেখো, কোনো যুদ্ধ জয়লাভ করতে গেলে বা কোনো দেশ জয়লাভ করতে গেলে যেমন সেই দেশের কতগুলো পাহাড় রয়েছে, কতগুলো নদী রয়েছে, ঠিক আছে? কোনভাবে এন্ট্রি করা যাবে, উইক পয়েন্টগুলো কী কী রয়েছে, মিলিটারি কত রয়েছে, এগুলো কিন্তু আমাদের কিন্তু কনসিডার করতে হয়। ঠিক তেমনই এই যে পরীক্ষারূপী যে যুদ্ধ, একে বলা যেতে পারে মহাযুদ্ধ। দেখো, আমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী তারা কিন্তু জীবনের প্রথম বোর্ডের পরীক্ষা দিচ্ছি, তাই না? দেখো, এই প্রসঙ্গে অনেক সময় অনেকের ভীতি প্রসঙ্গ থেকে থাকে যে কি হবে না হবে। দেখো, একটা আলাদা একটা সময়ে, আলাদা একটা পরিবেশে, আলাদা স্কুলে আপনার পরীক্ষা দিতে হয়। দেখো, এখানে আমি বলবো চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? সবার জীবনেই কোনো না কোনো জিনিস প্রথমেই আসে। দেখো, হোক না মাধ্যমিক পরীক্ষা, কোনো চিন্তা নেই। তোমরা কি স্ট্র্যাটেজি অনুযায়ী প্ল্যান করো, প্ল্যান অনুযায়ী কিন্তু পরিকল্পনা অনুযায়ী কিন্তু পড়াশোনা করো, ঠিক আছে? শুধু এখানে পড়াশোনা করলেই হবে না, এখানে আমাকে কিন্তু থরো লার্নিং করতে হবে, স্মার্ট রিডিং করতে হবে। দেখো, কথা আমি বলেছি স্মার্ট রিডিং।
দেখো স্মার্ট রিডিংয়ের মাধ্যমে খুব কম পড়েও কিন্তু বেশি মার্কস কিন্তু স্কোর করা যেতে পারে। ঠিক আছে, দেখো স্মার্ট রিডিংয়ের মানে তোমাকে কিন্তু এই যে আসন্ন তোমার কিছুদিনের মধ্যে টেস্ট পেপার বেরিয়ে পড়বে, তোমরা প্রতিটা স্কুল ধরে ধরে তোমরা কিন্তু প্র্যাকটিস করো। ঠিক আছে, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। দেখো পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প হয় না। ঠিক আছে, পরিশ্রম করো। আর একটা কথা তোমাদের এই প্রসঙ্গে বলবো, একটা কথা প্রভাব রয়েছে, ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ সাকসেস। দেখো সাকসেস পেতে গেলে তোমাকে পরিশ্রম করতেই হবে, পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই বা এখানে শর্টকাট নেই। ঠিক আছে, শর্টকাট হলে কিন্তু বিভিন্ন পোর্শন তোমাদের কিন্তু হাতের বাইরে চলে যাবে বা আয়ত্তের বাইরে চলে যাবে, সেক্ষেত্রে সমস্যা হবে। দেখো যারা তোমার অ্যাভারেজ স্টুডেন্ট তারা কি চায়, তারা চায় তোমার 60% বা 70%। ঠিক আছে, তার জন্য কিন্তু তোমাকে কিন্তু পড়তে হবে। আর যারা 90 থেকে 95% পাচ্ছ বা পেতে চাইছো, ঠিক আছে, তাদেরকে কিন্তু একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। দেখো এখানে খুঁটিয়ে খুঁটিয়ে পড়া মানে তোমাকে কিন্তু কোনো পোর্শন বাদ দিলে হবে না। হ্যাঁ, এখানে প্রশ্নকে বলে রাখবো, কিন্তু প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন, সেই কোশ্চেন কিন্তু তোমাকে স্কিপ করতে হবে। দেখো আমরা জানি কি, যে কোশ্চেনগুলো চলে এসেছে অলরেডি আগের বছর, সেগুলো কিন্তু আর রিপিট করে না, তাই সেইগুলো কিন্তু বাদ দিয়ে বাকি যে পোর্শন, অর্থাৎ দেখো প্রিভিয়াস 10 ইয়ার্সের তোমরা কোশ্চেন যদি ফলো করো, তাহলে কিন্তু অনেকেই কিন্তু অনেক নাম্বার ক্যারি করতে পারবে। হ্যাঁ না, শুধুমাত্র তোমাকে আগের ইয়ারের যে মাধ্যমিকে চলে এসেছে বা উচ্চ মাধ্যমিকে চলে এসেছে, সেইগুলি কিন্তু তোমাকে বাদ দিতে হবে। ঠিক আছে, এবং প্রিভিয়াস 10 ইয়ার্স কিন্তু ফলো করতে হবে, তাহলে অনেকটা কিন্তু তোমরা লাভবান হতে পারবে। দেখো এই প্রসঙ্গে আমি বলবো, মানুষ হচ্ছে কি সামাজিক জীব, তাই না? আমাদের সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা থেকে থাকে। দেখো সবসময় আমরা পড়তে পারবো এমনটা তো নয়। দেখো সামাজিক যে জীব হিসেবে আমাদের দায়বদ্ধতা রয়েছে সমাজের কাছে। এখন শীতের মরশুম, শীতের মরশুমে কি এখন বিয়ের কিন্তু প্রচুর তোমার নিমন্ত্রণ আসবে। দেখো নেমন্তন্ন কিন্তু সারা জীবনে কম বেশি তুমি পেতেই থাকবে। দেখো এই যে মাধ্যমিক সময় বা উচ্চ মাধ্যমিকের সময়, এটা হচ্ছে কি সিড টাইম, জীবনের মুখ্য সময়। এই সময়টাকে যদি তুমি সঠিকভাবে পরিকল্পনা মাফিক যদি তুমি কাজে লাগাতে পারো, জীবনে কিন্তু অনেক উঁচুতে উঠতে পারবে। কিন্তু তারপরে দেখতে পাবে কি সুন্দর এক ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে। তাই এই যে সময়টা, অর্থাৎ এই 2 মাস 3 মাস যদি একটু আনন্দটাকে একটু যদি তুমি পরিহার করতে পারো বা একটু সরিয়ে রাখতে পারো, সরিয়ে রেখে যদি সম্পূর্ণ সময়টা পড়াশোনার প্রতি বা কিছু তোমার জানার প্রতি যদি তুমি ব্যয় করতে পারো, তাহলে কিন্তু জীবনে সব থেকে বেশি লাভবান হবা। ঠিক আছে, দিস ইজ দ্য সিড টাইম বলছে। ঠিক আছে, এই যে সময়, এই সময়টাকে কিন্তু তুমি কাজে লাগাও। আত্মীয়স্বজন দেখো একটু বুঝিয়ে বলো যে আমার এই পরীক্ষা রয়েছে, দেখো তোমরা কিন্তু কি তারা কিন্তু সেই চোখে দেখবে না, অর্থাৎ খারাপ মনে করবে না। দেখো যখন মাধ্যমিকে স্টার পাবে, দেখো বাবা মার বুক আর সম্মানে একদম চওড়া হয়ে উঠবে। ঠিক আছে, দেখো তোমার হাতেই রয়েছে পরিবারের চাবিকাঠি, অর্থাৎ যে সাফল্যের চাবিকাঠি বা তোমার যে গর্বের চাবিকাঠি, প্রাইডের চাবিকাঠি কিন্তু তোমার হাতেই রয়েছে। তোমার বাবা মা যখন রাস্তা দিয়ে যাবে, অর্থাৎ তুমিও যখন রাস্তা দিয়ে যাবে, পাশের প্রতিবেশী যেন তার বাচ্চাকে বলতে পারে, দেখ ওই দাদার মতো বা দিদির মতো বড় হয়ে হোস। ঠিক আছে, দেখো তুমি একটা কি এক্সাম্পল হয়ে যাও। ঠিক আছে, এখন তুমি একটাই কাজ, ছাত্রায়ণাং অধ্যয়নং তপো। দেখো এখন তোমাদের তপস্যা কি অধ্যয়ন করার। দেখো অধ্যয়নের মাধ্যমে তোমরা কিন্তু অসাধ্যকে সাধন করতে পারো। মানুষ পারে না এরকম কোনো জিনিস আছে? দেখো বর্তমান সময়ে মানুষ চলে যাচ্ছে, চাঁদে চলে যাচ্ছে, মঙ্গল গ্রহে চলে যাচ্ছে। আরে এ তো সামান্য একটা পরীক্ষা। এই পরীক্ষা কিছুই না। যদি আমি একটু আগেই বলেছি, যদি তুমি মনে করো তুমি পারবে, তো তুমি পারবে। ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান, ইউ ক্যান। ঠিক আছে, পৃথিবীর কোনো শক্তি নয় তোমাকে সরিয়ে রাখবে দূরে সাফল্য থেকে। দেখো তাহলে তোমাদের কি কি লক্ষ্য রাখতে হবে? প্রথম করতে হবে প্ল্যানিং করতে হবে, স্ট্র্যাটেজি করতে হবে। তোমার যে উইক পয়েন্টস, সেগুলি তোমাকে কিন্তু মনে মনে কিন্তু সামারাইজ করতে হবে। এই 2 মাসের মধ্যে তোমার প্রথম কাজ হবে কি না, তো এই দুর্বল জায়গাগুলো কিন্তু সবল করা। ঠিক আছে, এই যে সবল করলেই কি হবে, তোমার যে সাকসেস সেটা কিন্তু তুমি পেয়ে যাবে। একটু আগে বললাম, মানুষ তার নিজের দুর্বলতা সব থেকে বেশি নিজেই জানে, অন্য কেউ কিন্তু তোমাকে কিন্তু বলে দিতে পারবে না। ঠিক আছে, দেখো তাহলে একটু আগে বললাম যে তুমি এখন কিন্তু ভালো করে এই যে 2 মাস বা 3 মাস পড়াশুনো করো। দেখো যখন সাফল্য আসবে, তখন সবার সঙ্গে একটা পার্টি দিও। ঠিক আছে, পার্টি দিও কি, তারপরে দেখো এই যে সময় তুমি অতিবাহিত করলা সবার সাথে, যে সুখের যে সময় বা মুহূর্ত দেখবা দ্বিগুণ হয়ে গিয়েছে, 100 গুণ বেড়ে গিয়েছে। আর এখন যদি তুমি আনন্দ করো, ফুর্তি করো, পরীক্ষার পর রেজাল্ট খারাপ হলে সবাইকে মুখ দেখাতে পারবে? তুমি পারবে? তোমার পরিবারের লোক পারবে? দেখো পারবে না।
নিজেরও খারাপ লাগবে, পরিবারের লোকেরও খারাপ লাগবে, ঠিক আছে? কেউ যখন জিজ্ঞেস করবে কিরে বাবা কত পেয়েছিস, তখন দেখবা বলতে পারছো না, ঠিক আছে? তাই দেখো, আমি বললাম এটা জীবনের মুখ্য সময়। এখন নিজেকে একটু আনন্দ থেকে দূরে রাখো, মোবাইল ফোন থেকে এখন দূরে রাখো। দেখো টিভি দেখবে না, দেখলেও খুব কম দেখো, ঠিক আছে? আর মোবাইল ফোন ইউজিং একদম কমিয়ে ফেলো। এখন শুধুমাত্র ফোকাস করো স্টাডি, ঠিক আছে? স্টাডিতে ফোকাস করো, তারপরে তোমার টেস্ট পেপারগুলো সলভ করো। দেখো এগুলির মাধ্যমে তুমি কিন্তু তোমার জীবনের কিন্তু সুন্দর যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ কিন্তু গড়তে পারবে। দেখো এই সময়টাকে কিন্তু তোমরা কাজে লাগাও। তাহলে দেখো 90 থেকে 95% মার্কস পাওয়া কোনো ব্যাপারই নয়, ঠিক আছে? তাহলে ফার্স্ট অফ অল কী করতে হবে, তোমাকে কিন্তু সামারাইজ করতে হবে তোমার দুর্বল জায়গাগুলি, ঠিক আছে? কোন কোন জায়গায় অসুবিধা রয়েছে, শুধুমাত্র একটা সাবজেক্টে নয়, প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু তোমাকে করতে হবে। এবং দুর্বল জায়গাগুলি যদি নিজে সক্ষম না হও যে সমাধান করতে, তাহলে শিক্ষকের হেল্প নিতে পারো, ঠিক আছে? শিক্ষকরা তো তোমাদেরকে সাহায্য করার জন্য সদাই তৎপর থাকে, ঠিক আছে? আমাদের গুরুজনদের হেল্প নাও, ঠিক আছে? গুরুজনদেরকে জিজ্ঞেস করো স্যার এইটা কীভাবে করলে সমাধান হতে পারে, এইটা কীভাবে করলে সমাধান হতে পারে। দেখো শিক্ষক মহাশয়দের কিন্তু একটু হেল্প নিতে হবে। দেখো নিজেকে তো চেষ্টা করতেই হবে, আর একটু গুরুজনদেরও কিন্তু হেল্প নিতে হবে। মনে রাখতে হবে গড হেল্পস দোজ হেল্প দেমসেলভস, ঠিক আছে? ঈশ্বর তাদেরকেই সাহায্য করে যারা নিজেরা সাহায্য করে। তাই আমাদেরকে কিন্তু নিজেদেরকে সাহায্য করতে হবে। দেখো পরীক্ষা হয়ে গেছে বলে কিছুদিন বিশ্রাম নিও না, ঠিক আছে? এখন বিশ্রাম নেওয়ার কিন্তু একদমই সময় নেই, ঠিক আছে? এগিয়ে চলো, চলমানতাই হচ্ছে জীবন, একটু আগে বলেছি। আর দেখো নদী যদি চলতে ভুলে যায়, তাহলে অজস্র শৈবাল কী করে, তাকে বেঁধে ধরে, ঠিক আছে? তাই এখন বলছি, এখন পড়াশোনাটা চালিয়ে যাও। দেখো সম্পূর্ণ এখন খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো যতদিন না টেস্ট পেপারটা বেরোচ্ছে, ঠিক আছে? সব সব তোমার তোমার কোশ্চেনগুলি তোমার লেসন অনুযায়ী কোনগুলি সমস্যা হচ্ছে সেগুলি করো। আর হ্যাঁ, পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিতে হবে কখন? নয়তো মাধ্যমিকের যে সময় টাইম টেবিলটা একটু চেঞ্জ হয়েছে, ঠিক আছে? ঠিক নির্ধারিত টাইমে তোমাকে কিন্তু পরীক্ষা দিতে হবে। এখন টেস্ট পেপার যখন বেরোবে, টেস্ট পেপার কিছুটা তোমরা করার পরে, প্র্যাকটিস সেট করার পরে তোমরা নিজেরা কিন্তু এক দিন এক একটা কিন্তু সাবজেক্ট ধরে কিন্তু প্র্যাকটিস করতে হবে একদম টাইম মেনটেন করে। তাহলে কিন্তু তোমরা এই যে পরীক্ষার ভবতারিণী, সেটা কিন্তু অনায়াসেই পার করতে পারবে, ঠিক আছে? তাহলে দেখো আশা করি আমার কথা সব বুঝতে পেরেছো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাকে লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করো। শুভকামনা রইল।